স্মৃতি ফিরেই বিহুকে সৎ পথে ফিরিয়ে এনে বৃন্দার গোপন কুচক্রান্ত সবার সামনে এনে পুলিশে দিল রাঙা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বৃন্দা তার বিভিন্ন বেআইনি কাজকর্মের জন্য বিহুকে ব্যবহার করতে থাকে। তবে বৃন্দা যখন বিহুর হাতে বন্দুক তুলে দেয় মানুষ খুন করার জন্য, তখন রাঙা সবটা দেখে ফেলে। এরপর বিহু যখন বন্দুক নিয়ে বেরিয়ে যায় মানুষ খুন করার জন্য, তখন রাঙাও বিহুর পিছু পিছু যায়, এমনকি অন্যায় কাজ করার হাত থেকে বিহুকে বাঁচিয়ে নেয়। রাঙা বাড়ি ফিরে এসে সবাইকে সবটা জানিয়ে দেয়। রাঙা বিহুকে সাবধান করে দেয় যে বিহু যেন আর কোনো বেআইনি কাজ না করে। তবে বিহু মায়ের উপর অভিমান করে মায়ের কোনো কথাই শুনতে চায় না। কিন্তু রাঙা বিহুকে স্পষ্ট জানিয়ে দেয় যে আমি থাকতে তোকে কোনো বেআইনি কাজটা করতে দিব না। এমনকি বৃন্দাকেও স্পষ্ট করে বুঝিয়ে দেয় যে বিহুকে দিয়ে সে যেন আর কোনো অন্যায় কাজ না করায়। আর রাঙা ফিরে আসায় বৃন্দার ভয় করতে থাকে। এরপর নিজের বাড়িতে থাকতে থাকতে কয়েকদিন পর রাঙা তার হারানোর স্মৃতি ফিরে পায়, কিন্তু কাউকে কিচ্ছুটি বলে না। রাঙা বলে যেভাবেই হোক বিহুটোকে সৎ পথে এনে বৃন্দাবস্তুটোকে ওর অন্যায়ের শাস্তিটাও দিতেই হবে। এরপর বৃন্দা যখন আবারও বেআইনি কাজকর্মের জন্য বিহুর হাতে বন্দুক তুলে দিয়ে রাঙার বিরুদ্ধে উস্কে দিয়ে বলে, তোমার মা তোমার সাথে এতদিন যা অন্যায় করেছে তার সমস্ত অন্যায়ের ন্যায় বিচার এনে দিতে পারে এই বন্দুক, তখন রাঙা তার স্নেহ ভালোবাসা দিয়ে বিহুকে কাছে টেনে নিয়ে বলে, ভুল পথে পা দিস না বিহু, এই বন্দুকই তোকে এনে দিতে পারে দেশের জন্য সোনার মেডেল। মায়ের ভালোবাসার কাছে ভেঙে যায় বিহুর অভিমান। বিহু সৎ পথে ফিরে এসে দেশের সুরক্ষার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। আর রাঙা বৃন্দাকে চ্যালেঞ্জ করে বলে, যতই কুবুদ্ধিটা দে না কেন শেষ পর্যন্ত জিতবে কিন্তু মায়ের ভালোবাসা। এরপর বেআইনি কাজের দায়ে প্রমাণ সমেত বৃন্দাকে পুলিশের হাতে তুলে দেয় রাঙা। তো বন্ধুরা, তোমরাও এটাই চাও তো যে স্মৃতি ফিরেই বিহুকে সৎ পথে ফিরিয়ে এনে বৃন্দার গোপন কুচক্রান্ত সবার সামনে এনে বৃন্দাকে যেন পুলিশে দেয় রাঙা? কমেন্ট করে খুঁজে জানিয়ে দাও তোমাদের মতামতটি।